দূর থেকে দেখলে মনে হবে পরিবার পরিজন নিয়ে পিকনিকে এসেছেন একদল মানুষ, কিন্তু একটু এগুলেই দেখা মিলবে ভিন্ন পরিস্থিতির। চোখে মুখে উৎকণ্ঠার স্পষ্ট ছাপ নিয়ে পাকিস্তানের ইসলামাবাদের একটি পার্কে বসে আছেন একদল আফগান নারী, পুরুষ ও শিশু। তারা সবাই শরণার্থী হিসেবে পাকিস্তানে এসেছিলেন। 2021 সালের আগস্টে ফের আফগানিস্তানে তালেবানের শাসন শুরু হলে বহু আফগান শরণার্থী পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন। তবে বর্তমানে পাকিস্তানের প্রশাসন তাদের দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে। এতে শরণার্থী আফগানরা দুশ্চিন্তায় দিন পার করছেন। তাদের দাবি, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের মাধ্যমে বৈধভাবেই তারা এসেছেন, কিন্তু পাকিস্তানের এমন সিদ্ধান্ত তাদেরকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছে। সবাইকে আমাদের সাহায্য করার অনুরোধ করছি। বর্তমানে 18 মাসের শিশু, বয়স্ক মানুষদের নিয়ে আমরা খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছি। আমাদের করুণ আরতি যেন কারোর নজরেই পড়ছে না। আমরা কোনো অপরাধী নই। নিজেদের নিরাপত্তার তাগিদে আমরা শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছি। আমরা সবাইকে অনুরোধ জানাবো আমাদের পাশে দাঁড়াতে। আমাদের কিছু হলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন, মানবাধিকার সংস্থা, জাতিসংঘ এবং পাকিস্তান সরকার দায়ী থাকবে। তালেবানরা রাজধানী কাবুল দখল নিলে বহু আফগান পার্শ্ববর্তী দেশ পাকিস্তান এবং ইরানে পাড়ি জমান। এসব দেশে তারা অনিবন্ধিত শরণার্থী হিসেবেই থাকছেন। এনজিওগুলো থেকেও কোনো সহায়তা তারা পাচ্ছেন না। সারাদিনে একবার খেয়েই কোনো মতে দিন পার করছেন, কিন্তু জীবনের নিরাপত্তা রক্ষায় এবং নারীদের শিক্ষা চলমান রাখতে তারা কেউই নিজ দেশে ফিরতে আগ্রহী নন। তবে শরণার্থী প্রশ্নে পাকিস্তান তাদের সিদ্ধান্তে অনড়। দেশটির ডানপন্থী দলগুলো এর সমালোচনা করছে। তবে অধিক শরণার্থীর চাপে দেশটি বরাবরই নিরাপত্তাহীনতায় ভুগছে। চলতি বছরেই সরকারের চাপের মুখে 21 লাখের বেশি আফগান শরণার্থী নিজ দেশে ফেরত গিয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।